নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও, নতুন একটি জার্নি, নতুন একটি সকাল। এখন সকাল ঠিক বলবো না, এখন হয়ে গেছে বিকেল। আর আমি আর জার্নি করতে চলেছি 37117 হাওড়া বেলুড় মঠ লোকালে। আর আমার ট্রেন রয়েছে বিকেল 4:05। এই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে থাকবে। এবার আমরা ভেতরে ঢুকবো প্ল্যাটফর্মে। কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল আপনাদের দেখাবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, এক্সপ্লোর চ্যানেল সবাইকে সুস্বাগত বাংলা ভাষায় বাঙালির সাথে। তো আমাদের দিয়েছে বেলুড় মঠ লোকাল 7 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া বেলুড় মঠ লোকাল। আমরা এবার এগিয়ে যাবো 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি কিন্তু ট্রেনের বগিতে পুরো একা, কেউ কিন্তু নেই। এই সামনেও কেউ নেই, এদিকেও কেউ নেই। টোটাল ট্রেনে কিন্তু আমি একা রয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এই ট্রেনে একা জার্নি করব এই বগিতে। আর সামনে পিছনে আমি ঘুরে আসলাম, ব্যাগটা রেখে নিই। সামনে পিছনে টোটাল ট্রেনে হয়তো আমাকে ধরে 8 থেকে 10 জন হবে। 10 জনের বেশি কিন্তু এই ট্রেনে আজকে কেউ যাচ্ছে না। এবার বেলুড় মঠ নামবো, নেমে দেখবো কজন ট্রেনে উঠেছিল। এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য ট্রেন ছাড়লে আপনাদের জানাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন 4:08। এই যে, আর আমাদের ট্রেন ছাড়লো কিন্তু 3 মিনিট লেটে হাওড়া প্ল্যাটফর্ম থেকে, প্ল্যাটফর্মের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তাহলে আমাদের ট্রেন অবশেষে ছাড়লো হাওড়ার 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন ঘড়ি কাটায় 4:10। আর এই ট্রেনটা দিনে দুবার চলে। একটা চলে সকাল 7:40 এবং আরেকটি চলে এই যে বিকেল 4:05। তো সকাল 4:40 যে ট্রেনটা রয়েছে সেটা ট্রেন নাম্বার হচ্ছে 37111। আর এই যে পিছনে রয়েছে কিন্তু হাওড়া আজিমগঞ্জ। আর এই ট্রেন নাম্বার হলো, এই ট্রেন ছাড়ার কথা বিকেল 4:05। এই ট্রেন হাওড়া প্ল্যাটফর্ম থেকে ছেড়ে তার গন্তব্য বেলুড় মঠ পৌঁছায়, মাঝে কোনো হল্ট থাকে না। এই ট্রেন যখন ব্যাক করবে অর্থাৎ হাওড়ার দিকে, তখন কিন্তু দাঁড়াবে লিলুয়া প্ল্যাটফর্মে। আমাদের এই ট্রেন বিকেল 4:05 ছেড়ে বিকেল 4:25 কিন্তু আমাদের বেলুড় মঠ পৌঁছে দেবে। আমাদের এই ট্রেনের ডিস্টেন্স কিন্তু মাত্র 5 কিলোমিটার। আর এই ট্রেনের বিশেষ একটা দিক হলো, এই ট্রেন পশ্চিমবঙ্গের সব থেকে স্লো ট্রেন। ঘন্টায় 12 কিলোমিটার, এতটাই স্লো। এই যে দেখতে পাচ্ছেন দূরে এই যে শেড দেওয়া মতো যে জিনিস ঘরটা রয়েছে, এটা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের জন্য তৈরি করা হয়েছে। এখানে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস রক্ষণাবেক্ষণ করা হয়। ওই দূরে লেখা রয়েছে বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো। আমরা কিন্তু এখন ঠিক চলে এসেছি লিলুয়া প্ল্যাটফর্মের সামনে। ওই হলো কিন্তু লিলুয়া প্ল্যাটফর্ম। ট্রেন কিন্তু লিলুয়া প্ল্যাটফর্মের উপর থেকে যাবে না। ট্রেন সম্পূর্ণ লিলুয়া প্ল্যাটফর্মের বাইরের যে লাইন রয়েছে ওই লাইনের উপর থেকে কিন্তু ট্রেনটা আমাদের যাবে। আসার সময় কিন্তু লিলুয়া প্ল্যাটফর্ম হয়ে আমাদের ট্রেন আসবে। বাঁদিকে যে দুটো লাইন চলে যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন, এবং ডান দিকেরটা হাওড়া বর্ধমান মেন লাইন। এটা কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন, ওটা কিন্তু কর্ড লাইন। আর আমাদের ট্রেন কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাবে না। এই হলো কিন্তু আমাদের ট্রেন, ডান দিকে চলে আসলো, ওইতে কিন্তু লিলুয়া প্ল্যাটফর্ম। একদম ঠিক পাশের যে লাইন রয়েছে সেই লাইন দিয়ে কিন্তু চলে আসছে আমাদের ট্রেনটা। এই যে এই হলো কিন্তু লিলুয়া প্ল্যাটফর্ম।
এই ট্রেনটা যখন হাওড়া ব্যাক করবে তখন কিন্তু এই লিলুয়া প্ল্যাটফর্মে সম্ভবত 1 নম্বর না 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। হ্যাঁ, এই হলো কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হলো কিন্তু লিলুয়া ওয়ার্কশপ রেলের, এটা কিন্তু সর্ববৃহৎ একটি ওয়ার্কশপ। আমাদের ট্রেন ঘন জঙ্গলের মধ্যে চলে এসছে। এদিকে দেখতে পাচ্ছেন ফেন্সিং করা রয়েছে, আর এই হচ্ছে কিন্তু ঘন জঙ্গল, কিচ্ছু নেই, কেউ নেই কিন্তু এ পাশটায়। সত্যি একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আজকে। পাশে এই লাইনটা কাজ চলতে চলতে কিন্তু বন্ধ হয়ে গেছে, আর কিন্তু কাজ করেনি। এবার একটা সুন্দর ঝিল মতো রয়েছে, একেবারে দারুণ অভিজ্ঞতা। ওই পাশে রয়েছে কিন্তু বেলুড় স্টেশন, আর আপনারা কিন্তু বেলুড় স্টেশনের থেকেও কিন্তু বেলুড় মঠ আসতে পারবেন। সেখান থেকে অটো রয়েছে, টোটো রয়েছে। আমরা কিন্তু বেলুড় মঠ স্টেশনে চলে এসেছি। ঘড়ির কাটার সময় এখন 4:37। ট্রেন ঢোকার কথা ছিল 4:25। আমরা ঢুকেছি 4:37। আর এক কথায় দুর্ধর্ষ জার্নি হলো কিন্তু আজকের এই বেলুড় মঠ লোকালে। আশা করব আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এবং আমি এবার আপনাদের বাইরে নেমে দেখাচ্ছি। আর আমরা এখন বেলুড় মঠ স্টেশন থেকে বেরোচ্ছি। এলো কিন্তু বেলুড় মঠের টিকিট কাউন্টার। আর এই স্টেশন কেন পরিষ্কার পরিচ্ছন্ন তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এখানে বেলুড় মঠ অর্থাৎ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়, পিছনে হচ্ছে বেলুড় মঠ স্টেশন। চারিদিকে একটি মাত্র আমি কাগজ দেখতে পাচ্ছি না, পুরো স্টেশন দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন। তো যখন চলে এসেছি বেলুড় মঠ স্টেশনে, তাহলে আপনাদের একটু ছোট্ট করে বেলুড় মঠের সামনেটা গিয়ে ঘুরে একবার দেখিয়ে দিই। এই হলো কিন্তু বেলুড় মঠ স্টেশন। আপনারা যখন বেরোবেন একদম সামনে পড়বে কিন্তু বেলুড় হাই স্কুল হচ্ছে ওইটা, এবং গেট থেকে বেরিয়ে বাদিকে তাকালেই পড়বে কিন্তু বেলুড় মঠ, একদম তার গেট। এ হলো কিন্তু বাস ডিপো। মানে ওই আপনারা বেরোবেন, বেরিয়ে সামনে 10 সেকেন্ড মতো হাঁটলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন বেলুড় মঠের প্রধান গেটের সামনে। এই হলো কিন্তু বেলুড় মঠের প্রধান গেট। আমরা রাস্তাটা ক্রস করে নিই। এই হলো কিন্তু বেলুড় মঠের প্রধান গেট। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত রইল। এখন বেলুড় মঠে ঢুকবো ভেতরে, একটুখানি ঘুরে আবার চলে যাব। যেহেতু বেলুড় মঠে কোনো ভিডিও করার পারমিশন নেই, তাই আমার ক্যামেরাটা এখানে আজকে বন্ধ করতে হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওটা খুব তাড়াতাড়ি। ততক্ষণ সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা করবেন। লাভ ইউ অল, টাটা।